পরে আন্নের পোলা যে প্রেম করতেছে পীড়িত করতেছে মানুষ জানলে আন্নের চেহারা থাকবো কোথাও মুখ দেখাইতে পারবেন সমাজে? ও বৌমা কি করবো এখন আমি? এখনো সময় আছে, নিজের সংসার যদি বাঁচাইতে চান, নিজের পোলার সংসার যদি বাঁচাইতে চান, যান এই মহিলারে এখনই থামান। আরে কেউ যদি আর সংসারের দিকে চোখ দেয়, আইনা হেঁটে চোখ একদম ঘুরতে উঠাইলাম আই নোয়া খালি মাইয়া আর লগে কিন্তু বাঙ্গা দিলে চলতো না। চাচি আম্মা, এই চাচি আম্মা, আপনার বড় মানে পাঠিয়েছেন কি ঝগড়া করার লিগে আমার লাগে? মুখ সামলে কথা হবে কিন্তু। আরে কারো যদি কথা বলতে হয় তাহলে আল্লাহকে বলতে পারে না, আর শাশুড়িটাকে কিল্লাই সাহস নাই না? বৌমা তোমরা এটা কি শুরু করলা? হ্যাঁ এবারে কি একটা মান সম্মান নাই কা? মানুষজন শুনলে পরে কি কইব? আচ্ছা আইছিলা কথা বলতেছি, মানুষ কি কইব? হেতির লগে যখন 2 দিন পরে আন্নের পোলা যে প্রেম করতেছে পীড়িত করতেছে মানুষ জানলে আন্নের চেহারা থাকবো কোথাও মুখ দেখাইতে পারবেন সমাজে? ও বৌমা কি করবো এখন আমি? এখনো সময় আছে, নিজের সংসার যদি বাঁচাইতে চান, নিজের পোলার সংসার যদি বাঁচাইতে চান, যান এই মহিলারে এখনই থামান। বৌমা বৌমা তোমার মনের মধ্যে কি আছে আমি কিচ্ছু জানি না। তোমার 2টা হাতে ধরে আমি মিনতি করতেছি, তুমি আমার এই সমস্যা থেকে মুক্তি দাও। চাচি আম্মা সমস্যা আমার মধ্যে না, সমস্যা আপনার বউয়ের মধ্যে। ওর মাথায় এটা ঘুরাই লাইছে যে আমার আর মসজিদের মধ্যে একটা সম্পর্কটা ইটিস পিটিস আছে। এটা তো কিছু নাই, ওর মাথায় সমস্যা হয়েছে, যে আর মাথা দেখান। শোন মা, অযথাকারী সন্দেহ করা ঠিক না, এতে তোমাকে সংসারের ক্ষতি হইব, বুঝো না কেন? আম্মা আন্নে যে বুড়া হইছেন, কি বাতে বুড়া হইছেন, আন্নের কি বুদ্ধি শুদ্ধি সব হাঁটুর নিচে? কি বলতেছেন? হেতি আন্নেরে যা শিখাই দিল আন্নে এখানে এসে বমি করতেছে আর সামনে। হ্যাঁ আন্নে বুঝতেছেন না সংসারের মধ্যে কি অশান্তি লাগাই দিছে? এই ভেরি হেতিরে বলেন আর স্বামীর দিকে যাতে হেতি কোন নজর না দেয়। আই অনেক সহ্য করছে, আর কিন্তু সহ্য করতাম না। হেতিরে কোন বাবা তুমি আপনি ওদিকে যান, ওদিকে যাবো। হ্যাঁ ওদিকে যান, যা মতে করে। ওখানে আমার দেখলে হেতিরে খামাতে বলছি মা। আপনি না থাকে আমি জানি না, ওদিকে যান। আর কাছে কি লাগে কথা বলছি না? হ্যাঁ হেতির কাছে যান, ওর কাছে যান, যা খামাতে করে দিয়া। আমার মাথাটা জানি কেমন করতেছে। আম্মা আরে আম্মা হাই আম্মা, আম্মা গো আম্মা। বুঝলে তুমি কি আমার মারে অপমান করছো? তুমি আমার মার সাথে বাজে ব্যবহার করছো? আন্নের মাল লগে বাজে ব্যবহার করছি, কিলে কি হইছে? কোন সাহসে তুমি আমার মারে অপমান করছো? এই সাহস তুমি কোথা থেকে পাইছো? তুই আরে মাফ করি দাও। এই কি মনে করছস? এনে আই আন্নের কাছে মাপ চামু না? ওরে আমার তেলা বোকা রে। হ্যাঁ পাখির ডানার মতো জাপটাইতেছেন কিল্লাই কইছি আই আন্নের মারা অপমান করছি, এখন কি গাড় ধাক্কা দিয়ে বাই করে দিবেন? মারবেন আর না রে? এই কি করবি তুই? আরে কি করবি? হ্যাঁ না মানে বলতেছিলাম কি, আমার তো বয়স হচ্ছে, মুরব্বী মানুষ, এরকম করে কথা না বললেও পারতা, কষ্ট না দিলেও পারতা। আন্নের মার লেগে কষ্ট লাগে, কিন্তু আই কি আই আন্নের বউ না? আর লেগে কি আন্নের কষ্ট লাগে না? লাগে লাগে লাগে। অন্য বেডি নিজের স্বামীর দিকে যখন কোন নজরে তাকায় তখন যে কতটা কষ্ট লাগে, হ্যাঁ এটা তো আন্নে বুঝতেন না, এটা আই বুঝি। আন্নের মা আর কথা বিশ্বাস করে না, হেতির কথা বিশ্বাস করে। আন্নে হেতির কথা বিশ্বাস করে না, আর কথা বিশ্বাস করে। তো আই কি করতাম? আই আন্নের মারে কি অপমান করতাম না, তো পূজা করতাম না না আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মন করছো সেটাই করছো। এখন কলারটা ছাড়ো না, বোতামটা যদি ছিঁড়ে যায় শার্টটা তো নষ্ট হয়ে যাবো, আমার তো সর্বনাশ হয়ে যাবো গা। আচ্ছা হ্যাঁ শার্টের বুতাম ছিঁড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আর আন্নে যে বাবির লগে মিলিয়ে আর জীবনটা নষ্ট করতেছেন এটা কিছু যায় না। এটা তুমি শোনো, আসলে তুমি রাগ করো না, আমি বিষয়টা একটু ক্লিয়ার করে বলি, তাইলে তুমি বুঝবা। মানে ওই কি গোলাপি ভাবি, উনি আমার বিয়ের আগে থেকে ভালোবাসে, আদর করে, মানে এর মধ্যে কোনো মানে খারাপ কিছু নাই। তোর বিয়ার আগে তোর হেতি তোরে ভালোবাসে, হ্যাঁ এমন আদর করে? আয় হায় হায়, এটা কি আরে বিয়া করছিস কিল্লাই? হেতিরে বিয়া করতে তুই? হ্যাঁ আয় হায়, তুই আর জীবনটা নষ্ট করে দিছিস, এটা তুই কেমনে করছিস রে? আরে বিয়ার আগে হেতির লগে তোর জানা না মা তুই বলছিস, মা তুই বলছিস হেতি তোরে বিয়ার আগে তোর ভালোবাসতো। আরে তুই গোলাম, তুই কি হ্যাঁ জুতার বাড়ি এখন পর্যন্ত তোর গালে হরে না, এইটা ছাড়তো না।